আমরা দেখেন ওরা যে খারাপ আছে থাকার কারণ কি? তার কারণ হইল ওরা হইছে এই দেশের মধ্যে শ্রেষ্ঠ এক নাম্বার চোর, ঠিক কিনা? হুজুর কেমনে? ওরা মাত্র জনতা ব্যাংক থেকে 23,070 কোটি টাকা চুরি করছে। জনতা ব্যাংক থেকে কত? 23,070 কোটি টাকা। সোনালী ব্যাংক থেকে করছে 1,838 কোটি টাকা। রূপালী ব্যাংক থেকে করছে 965 কোটি টাকা। অগ্রণী ব্যাংক থেকে করছে 1,409 কোটি টাকা। ন্যাশনাল ব্যাংক থেকে করেছে 2,952 কোটি টাকা এবং IFIC ব্যাংক থেকে করেছে 6,031 কোটি টাকা। এবি ব্যাংক থেকে করেছে 605 কোটি টাকা। ওদের দাঁতের নিচে আমাদের দেশের জালের কাঠির মতো ছিল ইসলামী ব্যাংক, সেখানে হাত দিতে পারে নাই, চেষ্টা করেছে। কথা কোন ঠিক কিনা? কথা বলেন না কেন? সৃষ্টি গাছ গোড়া রেখে উপরের অংশ নিয়ে এসে ঘর করেছেন, দাঁড় করাইছেন, কাঠপাট সব রেডি করে 6 মাস পরে ওই গাছের মূল যে রেখে এসেছেন সেখানে যে দেখবেন গাছ কাটলেন একটা, শ্যাম ছেড়েছে ওখান থেকে আরো 10টা, ঠিক কিনা? ওরা বুঝতে পারে নাই, ওরা বুঝতে পারে নাই, ওদের সেই বুদ্ধি নাই, ওদের সেই আকল নাই, ওদের সেই জ্ঞান নাই। যদি ওরা বুঝতো যে কোরআন হলো এরকম জিনিস, কোরআনওয়ালারা হলো এরকম, একজন যদি মারা হয় তার জায়গায় আরো 10 জন, 100 যদি মারা হয় 1000 জন, 1 লাখ যদি মারা হয় 10 লাখ জন তৈরি হবে। ওরা 2, 4, 5টা 10টা কোরআনওয়ালাকে মেরে আজকে বাংলার জমিনের ঘরে ঘরে কোরআনের কর্মী তারা তৈরি করে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله। আওয়াজটা মোটা, চিকন করবেন, আর হলো বক্স আর হালকা 1/2 ইঞ্চি আমার দিকে ঘুরাবেন, 1/2 ইঞ্চি। বজ্র কণ্ঠে পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। ওই আসমানের মালিক এক আল্লাহ। আসমানের মালিক কয়জন? আমি কি আপনাদের নতুন বক্তা না পুরান? আপনারাও আমার কাছে পুরান। আপনাদের স্মৃতিশক্তি এবং আওয়াজ সব কিছু আমার জানা। অতএব কারণে একটা অন্ধকার পর্দা আমাদের মাঝ থেকে সরে গেছে। এখন মুক্ত চিন্তায় মুক্ত মনে কথা বলার পরিবেশ হয়েছে। এই অবস্থায় যদি কণ্ঠে আওয়াজ বের না হয় তাহলে বোঝা যাবে এখনো আমরা আতঙ্কের মধ্যে আছি, অথবা মুনাফিকি চরিত্র লালন করছি। এজন্য সকলে পূর্বের দিনগুলোর মতো জেগে উঠে আমার সাথে কিছু সময় কোরআনের ময়দানে জান্নাতের বাগানে থাকেন। সকলে আমরা পড়ি, ওই আসমানের মালিক এক আল্লাহ ও জমিনের মালিক। আসমানের মালিক কয়জন? শীত বেশি পড়ছে নাকি? তাহলে হাতটা একটু বের করেন তো এইভাবে। এরকম করলে তো 5 জন বোঝা যাবে। এইরকম একটা, কয়টা আঙ্গুল? মুঠ ভালো করে বাঁধছেন তো? এটাই আমাদের শক্তি, এটাই আমাদের কি শক্তি। আমার এক দাদা ছিল, এই আঙ্গুল কলা গাছের মধ্যে ঢুকিয়ে দিতে পারতেন, এত শক্তি ছিল তার আঙ্গুলে। আপনাদের এখনো অনেকের আছে, তাহলে না থাকলেও এভাবে দেখান। কয়জন? ওই আসমানের মালিক এক আল্লাহ, এ জমিনের মালিক এক আল্লাহ, হায়াতের মালিক এক আল্লাহ, মউতের মালিক এক আল্লাহ, ক্ষমতার মালিক এক আল্লাহ। ওরে স্থায়ী সরকার যে আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৫৬,০০০ বর্গ কিলোমিটারের দেশ, শাহজালাল, শাহ মাখদুম, শাহপরাণ সহ অসংখ্য অলি আল্লাদের পদচারণায় ধন্য, মুগ্ধ এবং আবু সাহিদের রক্তে ভেজা এক উর্বর ভূমি, জন্মভূমি বাংলাদেশ। এই বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ, যার চারিদিকে জল দ্বারা বেষ্টিত, আমাদের দ্বীপ জেলা ভোলা। এই ভোলা জেলার প্রাণকেন্দ্র দক্ষিণ পাঙ্গাশিয়া মুন্সির চর আওলাদ হোসেন খান জামে মসজিদের ময়দানে এলাকার এক জাগ কোরআন প্রেমিকদের উদ্যোগে আয়োজিত 3 রাতব্যাপী নবম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় রজনীর সমাপনী অধিবেশন। এই অধিবেশনের সম্মানিত সভাপতি, অর্থ মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকে আলোচনা করেছিলেন আপনাদের আমাদের সকলের প্রিয়ভাজন ব্যক্তিত্ব
আমার শ্রদ্ধেয় বন্ধুবর, এ ভোলার গৌরব বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন ভোলা জেলার সম্মানিত সদস্য জনাব হযরত মাওলানা মাহবুব আলম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী মঞ্চে এবং আমার সামনে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যোগ্য আওলাদ নায়েবে রাসূল আমার মাথার তাজ হযরত উলামায়ে কেরাম, আজকের কোরআনের বাগানে কোরআনের মঞ্চে যত উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা উপস্থিত করিয়ে দিয়েছেন, প্রত্যেক উলামায়ে কেরামকে দ্বীনের পক্ষে হায়াতে তাইয়্যিবার সাথে বারাকার সাথে দিন কায়েমের উদ্দেশ্যে দীর্ঘদিন বেঁচে থাকার তৌফিক আল্লাহ দান করুক, বলেন আমিন। এই আওয়াজটা তো একটু বজ্রকণ্ঠে হওয়া দরকার। আলেমেরা বাঁচলে আমাকে লাভ না ক্ষতি? কথা বলেন, লাভ না ক্ষতি? আমাদের লাভ। আবার আলেমেরা বেঁচে থাকলে একটা গোষ্ঠীর ক্ষতি। কথা বলেন, এরকম গোষ্ঠী আছে না নাই? তবে তারা এখন বাংলাদেশে নাই, তারা খালের ওই পার চলে গেছে। কথা বলো ঠিক কিনা? তারা এখন এখানে নাই। আমার বন্ধুগণ, ভূমিকে একটু কথা বলে সামনে চলে যাচ্ছি। ইন্টারন্যাশনাল কোরআন রিসার্চ ফাউন্ডেশন একটা মেধাবীদের সংগঠন। এই রিসার্চ ফাউন্ডেশনের কাছে, কোরআন রিসার্চ ফাউন্ডেশনের কাছে প্রশ্ন করেছিল যে সারা বিশ্বে মুসলমানেরা মার খাচ্ছে কেন, আর আলেমদেরকে হত্যা করা হচ্ছে কেন? এই প্রশ্নের জবাব সংগ্রহ করতে যেয়ে 1000 সাধারণ মুসলমান। আপনারা কি সৃষ্টি গাছ কেটেছেন কখনো? কথা বলেন না কেন? সৃষ্টি গাছ গোড়া রেখে উপরের অংশ নিয়ে এসে ঘর করেছেন, দাঁড় করাইছেন, কাঠপাট সব রেডি করে 6 মাস পরে ওই গাছের মূল যে রেখে এসেছেন সেখানে যে দেখবেন গাছ কাটলেন একটা, শ্যাম ছেড়েছে ওখান থেকে আরো 10টা। ঠিক কিনা? ওরা বুঝতে পারে নাই, ওরা বুঝতে পারে নাই, ওদের সেই বুদ্ধি নাই, ওদের সে আকেল নাই, ওদের সেই জ্ঞান নাই। যদি ওরা বুঝতো যে কোরআন হলো এরকম জিনিস, কোরআনওয়ালারা হলো এরকম, একজন যদি মারা হয় তার জায়গায় আরো 10 জন, 100 যদি মারা হয় 1000 জন, 1 লাখ যদি মারা হয় 10 লাখ জন তৈরি হবে। ওরা 2, 4, 5টা 10টা কোরআনওয়ালাকে মেরে আজকে বাংলার জমিনের ঘরে ঘরে কোরআনের কর্মী তারা তৈরি করে দিয়েছে। ঠিক কিনা? কিন্তু ওরা বুঝতে পারে নাই। অতএব কারণে আসুন আমরা সিদ্ধান্ত নেই, আলেমেরা বেঁচে থাকার জন্য আমরা সহযোগিতা, তাদের পাশে থাকব, তাদের পাশে, তাদের পথে, তাদের মতে থাকবো কিনা? না মোল্লার দর মসজিদ পর্যন্ত কইয়া শেষ করে দিবেন? উপস্থিত হযরত উলামায়ে কেরাম কি কমায় দিয়েছেন নাকি? উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার প্রিয় যুবক ভাইয়েরা, কলিজার টুকরো ছোট্ট বন্ধুগণ, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছেছে, পর্দার অন্তরালে অপেক্ষারত শ্রবণরতা আমার পর্দা নিশীন মা ও বোনেরা, আসুন সে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আজ সুখে রেখেছেন, আনন্দে রেখেছেন, রেখে কোরআনের ময়দানে হাসি মুখে সাহসী মন নিয়ে এসে বসে কোরআনের কথা শোনা এবং বলার তৌফিক দিয়েছেন। এজন্য মহান মনিবের দরবারে সিংহের মতো গর্জন মেরে আকাশ বাতাসকে মুখরিত করে বলিষ্ঠ কণ্ঠে সকলে একবার চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করি, পড়ে নেই আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা এখন ভালো আছেন না খারাপ আছেন? ভালো তো থাকবেনই, ভালো তো আমরাই থাকব। তার কারণ
আমরা এই দেশের একটি টাকাও চুরি করি করছেন নাকি? যারা কথা বলে না, যারা কথা বলে না, বোঝা যাবে তারা কাকুর সাথে ছিল। কথা কন, ওরা কাউয়ার সাথে ছিল। যারা কথা বলে না, বোঝা যাবে তারা অন্যায়ের পক্ষে ছিল। কথা বলতে হবে, কথা বলতে হবে, কারণ খেলা হয়েছে, খেলা আরো হবে। কি হবে? কথা বলেন, কি হবে? খেলা হবে। তাহলে আমরা ভালো থাকব, কারণ আমরা দেশের একটি টাকাও চুরি, কি বলেন, করছি নাকি? একটি টাকাও আমরা দেশের চুরি করি নাই। কিন্তু তোমরা যে দেশের টাকা চুরি করেছো, তার ফিরিস্তি আমাদের হাতে আছে না নাই? তার ফিরিস্তি আমাদের হাতে আছে। তোমরা যতই চেষ্টা করো আড়াল করতে পারবা। ওদের চুরির সংক্ষিপ্ত একটা ফিরিস্তি বলে আমি আলোচনায় ঢুকবো। আমরা দেখেন ওরা যে খারাপ আছে থাকার কারণ কি? তার কারণ হইল ওরা হইছে এই দেশের মধ্যে শ্রেষ্ঠ 1 নাম্বার চোর, ঠিক কিনা? হুজুর কেমনে? ওরা মাত্র জনতা ব্যাংক থেকে 23,070 কোটি টাকা চুরি করছে। জনতা ব্যাংক থেকে কত? 23,070 কোটি টাকা। সোনালী ব্যাংক থেকে করছে 1,838 কোটি টাকা। রূপালী ব্যাংক থেকে করছে 965 কোটি টাকা। অগ্রণী ব্যাংক থেকে করছে 1,409 কোটি টাকা। ন্যাশনাল ব্যাংক থেকে করেছে 2,952 কোটি টাকা এবং IFIC ব্যাংক থেকে করেছে 6,031 কোটি টাকা। এবি ব্যাংক থেকে করেছে 605 কোটি টাকা। ওদের দাঁতের নিচে আমাদের দেশের জালের কাঠির মতো ছিল ইসলামী ব্যাংক, সেখানে হাত দিতে পারে নাই, চেষ্টা করেছে। কথা কোন ঠিক কিনা? কত বড় চোর, কত হাজার কোটি টাকা চুরি করেছে, রাখছে এত বড় দাড়ি। জীবনের শেষ রমজানে 13 জনকে সাথে নিয়ে মসজিদে হারামের মধ্যে এতেকাপ করছে। এরপর আসার পর যখন চুরির খাতা জাতি জানছে, তখন ছায়া কাপড় যা আছে সব খুলে দাড়ি মুছছে, ওই নৌপথে পালানো শুরু করছে। আজরাইল আইসা গ্রেপ্তার কইরা এখন জেলখানায় ঢুকাইছে। কথা কোন ঠিক কিনা? ওই দরবেশ আপনারা চিনেন তো? দরবেশ। কথা কোন? দর যে দরে বেশ তারে কয় কি? দর বেশ। দরবেশ, দরবেশ ধরছে। যাক বন্ধুগণ, সেদিকে যাচ্ছি না। আসুন রসুলের উপর দুরুদ। কার উপর? রসুলের উপর দুরুদ। সুহাদা আজমাইনদের রুহে মাগফিরাত কামনা করে আলোচনায় চলে যাচ্ছি। রাত গভীর হবে, আলোচনার বিষয় আমি গভীরের দিকে নিব না। 1 ঘন্টার মধ্যে আলোচনা শেষ করার চেষ্টা করব মূল বিষয়টা ইনশাআল্লাহ। আমার আজকের তেলাওয়াতকৃত আয়াতের আলোকে আলোচনার বিষয় হলো রসুলের কর্মীর পরিচয় আর মুশরিকদের পরিচয়। কারা রসুলের কর্মী আর কারা আবু জাহেলের কর্মী, এই দুইটা পরিচয় আমরা এখান থেকে নিয়ে আজকে বাড়ি যাব। কোরআন যদি প্রমাণ করে দেয় ময়দানে যারা আছেন মুশরিক, তাহলে তওবা করে নতুন করে কালেমা পড়তে হবে। কথা কয় না? আর যদি কোরআন প্রমাণ করে আপনি নবীর কর্মী, তাহলে নতুন করে তেজদীপ্ত শপথ নিতে হবে, কেউ না করুক আমি করব কাজ। দিন কায়েমের প্রয়োজনে নতুন করে শপথ নিলাম আজ। আমার বন্ধুগণ, আসুন সামনে চলি। কোরআনুল কারীমের 61 নম্বর সূরা, সূরার নাম সূরাতুস সফ। এই সূরা সফের 9 নম্বর একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফরুন সকলে সমবেত কণ্ঠে আউযুবিল্লাহ বিসমিল্লাহ। না পড়লে বোঝা যাবে শয়তানের ঘর বানানো আছে, শয়তানের ঘর বানানো আছে। কারণ আউযুবিল্লাহ বিসমিল্লাহ যে কোরআনের শ্রোতা পড়বে তার কাছে শয়তান থাকতে পারবে না, তার সাথে শয়তানের সম্পর্ক থাকতেও পারে না। সবাই পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হে রসুল, আমি আপনাকে রসুল করে প্রেরণ করেছি দুইটা কাজ দিয়ে। কয়টা? জোরে কন। এই দুই কি পরাজয় না বিজয়? কথা কয় না দি? এই দুইটি কি পরাজয় না বিজয়? তাহলে এভাবে উঠে দেখান, বিজয়। তাহলে রসুলকে আল্লাহ পাঠাইলেনি বিজয়ী চিহ্ন দিয়ে। কি দিয়ে? বিজয়ী চিহ্ন দিয়ে। হাত নামান। দুই হলো বিজয়, দুইটা কাজ। একটা হলো বিল হুদা, আপনি পথ দেখাবেন, ওয়াদিনিল হক, আর আমার পক্ষ থেকে মনোনীত একটা রাজনীতি দিয়ে। কি করবেন? লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লি, জমিনের সব রাজনীতির উপরে এই রাজনীতিটাকে আপনি বিজয়ী করবেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, বিজয়ী করতে যারা বাধা দিবে, সহযোগিতা করবে না, তারা হলো মুশরিকের গোষ্ঠী। ঠিক কিনা? কথাটা কি আমার না আল্লাহর? আসুন, রাসূলুল্লাহ পৃথিবীতে আসলেন 12ই রবিউল আউয়াল সোমবার 570 খ্রিস্টাব্দে। দুইটা কাজ নিয়ে আসলেন। একটা কাজ হলো মানুষকে পথ দেখাবেন। কি দেখাবেন? আরে জোরে বলেন, কি দেখাবেন? পথ দেখাবেন। আলোর পথ না অন্ধকারের পথ? রাসূলুল্লাহ যে পথ দেখাবেন, এটাকে রাসূলের নিজের বানানো নিয়মে না আল্লাহর দেওয়া নিয়মে? কার দেওয়া নিয়মে? আল্লাহর দেওয়া নিয়মে। সে কথাটা আল্লাহই বলেছেন, হে রাসূল, আপনি আমার বন্ধু, আপনাকে যারা ভালোবাসবে তারা হবে আপনার বন্ধু, আর আপনার ভালোবাসা যারা অর্জন করবে তারাও হয়ে যাবে আমার বন্ধু। বিনিময় কি? কাজ কি? বন্ধুর জন্য বন্ধু। এ কথা আল্লাহই বলেছেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহর সাথে যার বন্ধুত্ব, আল্লাহর সাথে যার সম্পর্ক, যে দল আল্লাহর জন্য কাজ করে, যে ব্যক্তি আল্লাহর জন্য কাজ করে, আল্লাহকে যে দল অভিভাবক হিসাবে মানে, যে ব্যক্তি আল্লাহকে অভিভাবক মানে, আল্লাহকে নিজের একান্ত আপনজন করে নেয়, আল্লাহর কাজ হলো ইউখরিজুনাহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। তাকে দুনিয়ার যত অন্ধকার আছে, যত বিপদ আছে, সব বিপদ থেকে উদ্ধার করে মুক্তির পথ আল্লাহ তার জন্য বের করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ ছোট হয়ে গেছে না? কথা বোঝেন নাই মনে হয়। আল্লাহ কেমন বন্ধুত্বের প্রস্তাব করছে, যে যারা আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, আমার প্রথম দায়িত্ব হলো তার মেহমানদারি হলো, তার জন্য আপ্যায়ন হলো, তার জন্য উপহার হলো, তার জীবনে যত অন্ধকার, যত জুলুমাত, যত শয়তানের, যত জুলুমের, যত হারামের, যত ব্যভিচারের, যত দুর্নীতি কাজ আছে, সব কাজ থেকে আমি তাকে মুক্ত করে আলোর পথের সন্ধান দিয়ে দিব। এটা হলো আমার বন্ধুর জন্য আমার কাজ। আল্লাহু আকবার। তাহলে বন্ধু বানাবেন কাকে? কাকে? যারা বলেন কাকে? আল্লাহকে যারা বন্ধু বানায় তাদের একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য হলো, দুনিয়ার জমিনে যদি কেউ কাউকে বন্ধু বানায়, গভীর রাত্রে বন্ধুর সাথে সময় কাটায়। কথা কন না? ঠিক কিনা? এই দুনিয়ায় আধুনিক বিজ্ঞানের যুগে
যে যার বন্ধু দুনিয়ার ব্যস্ততায় তারা সময় দিতে পারে না, রাত্রে গভীর রাত যখন ফ্রি হয় তখন সময় দিয়ে মনের কথা সব খুলে বলে, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, যারা আমার সাথে বন্ধুত্ব করবে, আমাকে যারা বন্ধুত্ব মেনে নিবে, তাদের সাথে আমার বন্ধুত্ব মজবুত করার সময়টা হলো গভীর রাত। গভীর রাত যখন আসবে তখন সে আমার সাথে টেলিফোনে কথা বলবে। ওই কথাগুলো কি হবে? সেই কথাগুলো আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما। কত মজার কথা! আল্লাহ বলে দিয়েছেন, যারা আমাকে বন্ধুত্ব হিসাবে গ্রহণ করে নিবে, অভিভাবক হিসাবে যারা আমাকে গ্রহণ করবে, তারা রাত গভীরে দাঁড়িয়ে মহান মুনিবের সাথে কথাবার্তা বলবে। এবার এখানে আমরা যারা আছি, জানি না আপনাদের অভিমত কি, আমি জানি না। আমার কাছে এই মুহূর্তে অসংখ্য জায়গা থেকে দোয়ার দরখাস্ত হলো, হুজুর দোয়া করবেন। জমিনে পানি আছে কিন্তু ফসলগুলো ইঁদুরে কাটে। জমিনে কি আছে? ফসল কিসে কাটে? আমার আজীবন সেন্টিমেন্ট ধ্যান ধারণা ছিল ইঁদুর চলবে শুকনা জায়গায় অথবা গাছে, কিন্তু পানির মধ্যে ইঁদুর চলে, এটা শুনে আমি খুব আশ্চর্য হয়েছি। তার কারণ হলো আমাদের পাপের পদচারণায় মনিবের সাথে সম্পর্কটা এত খারাপ হয়েছে। রাজ্জাক হিসাবে রিজিকের ব্যবস্থা যে জমিন থেকে করবে, তিনি আজকে আমাদেরকে শায়েস্তা করার জন্য সে জমিনে একজাক ইঁদুর পাঠাইছে, যাদেরকে পানিও ঠেকায় রাখতে পারে। এখন এই দোয়া আমার কাছে চেয়ে কি লাভ? এই দোয়া, এই প্রার্থনা অন্যের কাছে করে কি লাভ? কিন্তু আপনার বন্ধু, আপনার অভিভাবক আল্লাহ বলতেছে না, গভীর রাত যখন হবে তখন দাঁড়িয়ে যদি আমার কাছে দোয়া করো, আমার কাছে প্রার্থনা করো, তোমার প্রতিটা দরখাস্ত মহান রবের দরবারে কবুল হয়ে যাবে। বিশ্বাস হয় না? না, বিশ্বাস যদি হইতো তাহলে এখানে বলতে পারেন দুই একজন বাবাজি পাওয়া যাইতে পারে, যারা এখন আপনার তেজদীপ্ত যৌবন থেকে রিটার্ড। কি হয়েছে? রিটার্ড হয়েছে, কোনো কাজে লাগে না, ঘুম আসে না, কি করবে? তারা ছাড়া বাকি যারা আছে এরকম শতকের মধ্যে একজনও পাওয়া যাবে না যে গত 6 মাসের মধ্যে একদিন রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ছে। পাওয়া যাবে? পাওয়া যাবে। আমার বন্ধুগণ, আল্লাহর ঘোষণা হলো, আমার সাথে বন্ধুত্ব করলে আমি ওই বন্ধুকে জান্নাতে নিয়ে যাব, জালেমের জুলুম থেকে আমি হেফাজত করব। তাহলে দেখেন, এই দেশে 17 বছর আমরা জালেমের জুলুমের শিকার হয়েছি, কিন্তু আমরা বন্ধুত্ব হিসাবে গ্রহণ করেছিলাম কাকে? জোরে বলা যাবে কি? আরেকটু জোরে বলেন, কাকে? আল্লাহকে যে বন্ধু হিসাবে গ্রহণ করেছি তা শুধু কথাই নয়। আল্লাহ বলেছেন, আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে, এটা আমি এইভাবেই মানি না। আমারে যারা বন্ধু হিসাবে গ্রহণ করে তাদেরকে অনেক পরীক্ষায় পাস করা লাগে। এই পরীক্ষায় পাস যে করবে সে আমার বন্ধু, সে আমার বিশ্বস্ততা অর্জন করবে। সেজন্য যত ধরনের পরীক্ষা ছিল আমরা গত 17 বছর সে পরীক্ষাগুলো দিয়েছি। সেই কথা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহু আকবার। আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করেছো, আল্লাহর উপর ঈমান এনেছো, এই কথার ঘোষণা দিলেই হবে না। তোমাকে যখন পরীক্ষা করা হবে, সে পরীক্ষায় যদি তুমি পাশ করো তাহলেই তুমি ঈমানদার হবে, আল্লাহর বন্ধু হবে। আমার বন্ধুগণ, গত 17টি বছর আমরা আয়নাঘরেও গেছি, তারপরও আল্লাহকে ছাড়ি নাই। কথা কোন ঠিক কিনা?
গত 17টি বছর আমরা খুনের শিকার হয়েছি, গুমের শিকার হয়েছি, ফাঁসির মঞ্চে হাসতে হাসতে জীবন দিয়েছি, বিষ প্রয়োগ করা ইঞ্জেকশন নিয়ে আমরা শহীদি মিছিলে সামিল হয়েছি। তারপরও আল্লাহর পথ থেকে মত থেকে সরি নাই। এজন্য আল্লাহ বলেন আমার ওয়াদা আমি পূরণ করেছি। জালেমদেরকে তোমাদের হাতের কিলগুতা ছাড়াই বাংলার জমিন ছাড়তে আমি মিনিটের মধ্যেই ব্যবস্থা করছি। কথা কোন ঠিক কিনা? কার কথা? কথাটা কার? দেখেন 5ই আগস্ট দুপুর বেলায় অনেক এমপি নিজ নিজ এলাকায় জোহরের নামাজও পড়ছে। কথা কেন? এক এমপির সাথে আমি নিজে জোহরের নামাজ পড়েছি। সে জানতো না কিছুক্ষণ আগে যে ভ্যালের উল্টা বাইলে লাল সিগন্যাল আওয়াজ বাজবে। যদি জানতেন তাহলে জোহরের নামাজ আর সেখানে তাকে কিভাবে নেওয়া হয়েছে, বিদায় হয়েছে, দৃশ্যটা সচক্ষে দেখেছি। আমার বন্ধুগণ, কত সুন্দর করে 12 পদের তরকারি আইটেম, সবজি, কত কিছু, গরম ভাত, সবচেয়ে দামি চাউলের রানছে, মন ভরে খাবে। আর এদেশের মাজলুম জনতার ইসলাম প্রেমিক কর্মীদের রক্তে বাংলার জমিন আরেকটু রঙিন করবে এই স্বপ্ন দেখেছিল। কিন্তু মহান আল্লাহ তার বন্ধুদের পক্ষে এমনটা শক্তিশালী ভূমিকা রেখেছেন কুদরতি শক্তি দিয়ে। আমরা তোমাদেরকে ধাওয়াইতে হয় নাই, তোমরা দুপুরে রান্না করা খাবারও খাইতে পারো নাই, বাংলার জমিন ছেড়ে চোরের মতো পালাইতে বাধ্য হয়েছে। ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখন তারা পালাইছে কেন? 2টা অপরাধের কারণে। কয়টা? আমারে কথাগুলো বলার সুযোগ দিবেন রেসপন্স করার মাধ্যমে। কারণ কোরআনের বাহিরে যাব না, কোরআনের বাহিরে যাব না। কোরআনের মধ্যে সব রোগের ওষুধ আছে, আছে কিনা? কে বলছে? কে বলছে? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ঠিক না? কার কথা? আল্লাহর কথা। এখন তোমরা হঠাৎ করে গজবের মুখে কেন পড়লে? এই কথা আমরা যুগ যুগ ধরে বলার চেষ্টা করেছি, তোমরা শোনো নাই। জাতি শুনতে চাইলো, তোমরা সেখানে 144 ধারা জারি করে জাতিকে শুনতে দাও নাই। তোমরা যখন দেখেছো, তোমরা একটা জনসভা ডাকো, 500 টাকার নোট দাও, মোড়ে মোড়ে গাড়ি দাও, দুপুরবেলায় বিরিয়ানির পোটলা দাও, তারপরও দেখো মাঠ ভরে না। আর কোরআনের কর্মীরা, কোরআনের পাখির উত্তরসূরিরা যখন মাঠে আসে, ওই মাঠে জায়গা ধরে না, মাঠে জায়গা হয় না, গাছে হয় না, ছাদে হয় না। এই দৃশ্য থেকে তোমরা সহ্য করতে পারো নাই, কোরআনের কর্মীদেরকে দেশেও কথা বলতে দাও নাই, তোমরা বিদেশে যাইতে বাধ্য করছো। কথা কও ঠিক না? কথা বুঝা যায় তো? এখন তোমাদেরকে আমরা দাওয়া ছাড়াই তোমরা নিজেরাই পার্মানেন্ট ভিসা না নিয়ে ভুলে লাল টিকিট লইয়া চলে গেছো। কথা কানাকা কোনটা নেওয়া লাগবে তাও চিন্তা করতে পারো নাই। দুঃখজনক বিষয় হলো একটা বিষয়, আমার মনেও কষ্ট। মা তো সবারই মা, যেমনই হোক মায়ের জাতি। কিন্তু আমার দেশের যুবকেরা ওই যে রাষ্ট্রীয় ভবন, গণভবনে ঢুকে এমনটাই করলেন, তার ছোট গেঞ্জিটাও জাতির সামনে দেখাইছেন। এটা আসলে ঠিক হয় নাই। কথা কোন ঠিক কিনা? এটা ক্ষোভে আর রাগে, এটা ঠিক হয় নাই। এটা যে করেছে তাকে ধিক্কার দেই। তবে শোনো, আমার এক মুসল্লি বলছি, হুজুর গণভবনের পাশে যখন গিয়েছি, একটা বুক ভরা আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি গণভবনের মধ্যে আমার নিও, ওনার খাটের ভেতরে যেন উঠতে পারি, দুটো গরম ভাত যেন খাইতে পারি। আল্লাহ আমার দোয়ার কবুল করছে, ভিতরে গেছি, গরম ভাত খাইছি, খাটের উপরে শুয়েছি। দেখেন না ভিডিও? দেখেন নাই? ছেলের বাড়ি লালমোহনে।
এখন দুইটা অপরাধের কারণে তোমরা যেতে বাধ্য হয়েছ। কয়টা অপরাধ? কে বলছে? জোরে কান, কে বলছে? আল্লাহ বলেছেন অপরাধ দুইটা। এই জন্য অবাউ বিগযাবিম মিনাল্লাহ, আমার পক্ষ থেকে আমি গজব দিয়েছি। কি অপরাধ গো আল্লাহ? আল্লাহ কয় দুইটা অপরাধ। এক নম্বর হলো ওয়ায়াকফুরুনা বিআয়াতিল্লাহ, এই কোরআনটা দিয়েছি রাষ্ট্র সাজানোর জন্য, কিন্তু কোরআনটারে তোমরা বাদ দিয়া দরবেশের মন মতো রাষ্ট্র চালাইছো। কথা কোন ঠিক কিনা? দিয়েছি কোরআন দিয়ে রাষ্ট্র সাজাবে, কোরআনের শিক্ষায় জাতিকে শিক্ষিত করবে, কিন্তু সেখানে তোমরা কোরআনের শিক্ষাকে মূলোৎপাটন করার জন্য, বাদ দেওয়ার জন্য তোমরা কুদরতে খোদা, যাকে আমরা গজবে খোদা বলি, তার শিক্ষানীতি তোমরা চালু করার চেষ্টা করেছো। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ফেরাউন যখন সরকার নির্বাচিত হলেন, হওয়ার পরে তার দেশের বুদ্ধিজীবীদেরকে ডেকে বলল, শোনো, বহু ত্যাগ কোরবানির পরে আমি ক্ষমতায় বসলাম, এখন তোমরা পরামর্শ দিবে আমি কোন সিস্টেমে রাষ্ট্র চালাইলে আমার স্বপ্ন আমি পূরণ করতে পারবো। বোঝেন কথা? কোরআনে ঢুকবো আমি। তখন বুদ্ধিজীবীরা বলতেছে, শোনেন, স্বপ্ন যদি আপনার পূরণ করতে হয় আগে টার্গেট নির্ধারণ করেন। কি স্বপ্ন, কি টার্গেট? টার্গেট হলো আমার 2041 সাল। কত? ফেরাউন বলছে আমার টার্গেট হইল 4 ট্রাম, অর্থাৎ 4.40। এখন বলতেছে ফেরাউন বুদ্ধিজীবীদেরকে বলো কিভাবে থাকবো। বুদ্ধিজীবীরা সেদিন তাকে 5টা পরামর্শ দিলেন। কয়টা? জোরে কন। 5 আঙ্গুল দাঁড় করান তো সবাই। কয়টা? 5টা। এবার হাত নামান, এই বুড়িয়াটা ধরেন। ধরছেন? একটা একটা করে আজকে হিসাব বাড়িতে নিতে হবে। কোরআন যে কত তেজদীপ্ত একটা সৃজনশীল দলিলের কিতাব, আজকে আমি প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বুদ্ধিজীবীরা বলল 1 নাম্বার কাজ করতে হবে। আপনি এখন ক্ষমতায় বসছেন, দেশে অসংখ্য কোঠা খালি, বহু ডিপার্টমেন্টে চাকরির কোঠা খালি, জনবল নিয়োগের একটা সার্কুলার দেন। জনবল নিয়োগের একটা সার্কুলার দিল, দিয়ে একটা নিয়োগ কমিটি গঠন করে তাদেরকে বলে দিল এই আবেদনের মধ্যে যাদের আবেদনের সাথে আমার দলের নেতাদের ডিউ লেটার পাইবা, ওই দরখাস্তগুলো তোমরা টিকাইবা, আর যেগুলোর সাথে আমার ডিউ লেটার, আমার দলের কোনো ডিউ লেটার নাই, ওগুলো যত মেধাবী ছাত্র হোক ওগুলোকে বাদ দিয়া বাকিদের চাকরি দেওয়ার ব্যবস্থা করবা। তাহলে জায়গায় জায়গায় সবাই আমার কথা বলবো। কথা কোন ঠিক কিনা? গত 17 বছর আমার দেশে এই কাম হয়েছে কি হয় নাই? এই কথা কোরআনের মধ্যে আল্লাহ বলছে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। কয় ফেরাউন ক্ষমতার মসনদে বসার পর অহংকারী এবং উদ্ধত আচরণ জাতির সামনে করেছে। রাজপথে শুধু তার দলের সমাবেশ অনুমতি ছিল, অন্য কেউ সমাবেশের জন্য আবেদন করলেই তাদেরকে নিষেধ করা হতো। ঠিক কিনা? মিলে মিলে কোরআনের সাথে মিলে। শুধু এখানেই শেষ নয়, এই কাম করে রাজপথ থেকে বিরোধী দল উঠিয়ে দেওয়ার পরে, কোরআনওয়ালাদের দলটা উঠিয়ে দেওয়ার পরে এবার বুদ্ধিজীবীদেরকে ডেকে বলতেছে, শোনো, আমি তো 1 নাম্বার কামটা করছি, 2 নাম্বার কোন কাম করলে পরে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো। এবার বুদ্ধিজীবীরা বলতেছে 2 নাম্বার আপনি আরেকটা কাম করতে হবে। সেই কামটা হলো ওয়াজআলা আহলাহা শিয়াআ। শিয়াতুন শব্দটা 1 বচন, বহু বচনে শিয়া। আপনি দেশের মানুষের যে ঐক্যবদ্ধ শক্তি আছে, এই শক্তিটাকে আপনি ভাঙতে হবে, যাতে মানুষ
একমত হইতে না পারে। এটা কিভাবে করবো? করার সুন্দর একটা সিস্টেম আছে। এই দেশের মধ্যে যেটা মোরল সেটার এমন একটা সুবিধা ধরাইয়া দিবেন আর শর্ত দিবেন, এই চর থেকে যত সুবিধা আছে তুমি খাইবা, তবে শর্ত হইল এই চরে যেন কেউ আমার বিরুদ্ধে কথা বলতে না পারে। কথা কয় না, কথা কয় না। বুঝলাম, একটারে ঠেকাইলাম। কারো পথ আছে, কয় কেমনে? কয় বাজার ঘাট এই জাতীয় জায়গায় যারা মোরল আছে তাদেরকে বলবেন এই বাজার তোমাকে দিলাম, যা খুশি তাই করবা, যার কাছ থেকে যা নিতে পারো নিবা, তবে শর্ত হইল ওই বাজারে আমার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে যে না পারে। কথা বোঝেন কিনা? এই ইউনিয়ন তোমাকে দিলাম, এই ইউনিয়ন তুমি খাইবা, কেউ আমার বিরুদ্ধে কথা যেন বলতে না পারে। কয় পৌরসভা এমন একজনকে দিবা যে মেম্বারি দাঁড়াইয়া 6 ভোট পাইছে। কয় ভোট? মেম্বারির দাঁড়াইয়া আমার মুরব্বী নেতার বাইক নাই 6 ভোট পাইছে। সেখান থেকে নিয়ে এসে তারে কেমিক্যাল ব্যবসা করতো, সেখান থেকে নিয়ে এসে তারে এক জায়গায় মেয়র বানাইছে, মেয়র থেকে আবার বিনা ভোটে রাত্রে তারে এমপি বানাইছে। এ জাতীয় খবর আমার দেশে আছে না? না, বাস্তব কথা না অবাস্তব? বুদ্ধিজীবীরা বলল যে আলা আহলাহা শিয়া, এই কাম করবা। এবার দ্বিতীয় নাম্বার, স্বপ্ন পূরণের জন্য তার বংশের আত্মীয় বাতিজা ফাতার ফে ফাতা তার ফে লতা একটারও বাদ দেয় নাই। চৌকিদার কারে বানাবে? তাও নিজের লোক। মেম্বার কারে বানাবে? নিজের লোক। দফাদার কারে বানাবে? নিজের লোক। যোগ্যতা থাকবা না তাও চায় নাই। কথা কোন ঠিক কিনা? সব বড় বড় চোরগুলোরে ধরে নিয়ে এসে জায়গায় জায়গায় বসিয়ে দিয়ে মুখ বন্ধ করে দিয়ে স্বপ্ন পূরণের জন্য টার্গেট নির্ধারণ করলো। এবার এটা করার পরে দেশের জনগণকে বিভিন্ন দলে উপদলে ভাগ করলো। করার পর বুদ্ধিজীবীদেরকে ডেকে বলল, এবার বলো তো স্বপ্ন পূরণে আমার আর কোনো বাধা আছে কিনা? আমি 2041 সাল টার্গেট ঠিক রাখতে পারবো কিনা? বুদ্ধিজীবীরা বলতেছে, আপনি টার্গেট কিভাবে ঠিক করবেন? এটা যদি রিপোর্ট আনতে হয় তাহলে কিছুদিন সময় দেয়া লাগবো। এবার একটা গোয়েন্দা টিম বানিয়ে তাদেরকে ছেড়ে দিলেন মিশরের জমিনে। তারা 6 মাস গোয়েন্দাগিরি করে এসে রিপোর্ট দিলেন। রিপোর্টের মধ্যে লেখা আছে যে কাম দুইটা করছেন তো ভালোই করছেন, কিন্তু তাতে আপনার স্বপ্ন পূরণে বাধা যারা দিবে তাদের শক্তি আরো বেশি বেড়ে গেছে। আল্লাহু আকবার। বোঝা যায় তো কথা? বুদ্ধিজীবীরা বলতেছে গোয়েন্দা রিপোর্ট হলো, আপনি দেশের বিভিন্ন মানুষকে বিভিন্ন স্বার্থ দিয়ে ভাগ করেছেন, কিন্তু আপনার স্বপ্ন পূরণে এখনো বাধা রয়েছে। কয় কি বাধা? কয় যাদেরকে ভাগ করেছেন এদের মধ্যে একটা গোষ্ঠী আছে যারা এই জমিনটাকে ভবিষ্যতের জন্য সাজাইতেছে। আল্লাহু আকবার। কয় বলো কি কর্ম দিয়ে সাজায়? কয় দেশের মধ্যে যতগুলো সংগঠন, যতগুলো রাজনৈতিক দল আছে তাদের মধ্যে একটা দল আমরা পাইলাম, ওই দলটা দুনিয়ার জমিনের মধ্যে 3 দফা কাজ করে। কয় দফা? জোরে কন, আরো জোরে। জোর হলো না। 1 নাম্বার জিজ্ঞাসা করলো কি কাজ? ওই দলটা জমিনের মধ্যে যায় আর মানুষের কাছে দাওয়াত দেয়, কিন্তু টাকা কিন্তু তোমার খায়। কয় কেমনে? কয় তোমার প্রতিষ্ঠানে চাকরি করে বেসরকারি বেতন নেয়, মাদ্রাসা চাকরি করে বেসরকারি বেতন নেয়, কলেজে চাকরি করে বেসরকারি বেতন নেয়, স্কুলে চাকরি করে আধা সরকারি বেতন নেয়, আর মানুষের কাছে সময় পাইলে গিয়ে দাওয়াত দেয়। ও মানুষেরাও, চরের লোকেরা বলো এই জমিন কার? মানুষে বলে জমিন হইল আল্লাহর। তারা বলে শোনো, জমিন যার এই জমিনে আইন চলবো তার। কথা কোন ঠিক কিনা? তোমার ঘরে ওরা খায়, আমি সরকারের টাকা খাই প্রতি মাসে, কিন্তু আমার জবান দিয়ে আমি দাওয়াত দিই, এটা আমার ইমানের মূল কাজ। জমিন যার এই জমিনে আইন চলবে তার। কথা কোন ঠিক কিনা? জমিন কার? জোরে কোন। আইন চলবো কার? আর কি কয়? দ্বিতীয় নম্বর তারা দাওয়াত দেয়
এই জমিনের মধ্যে সৃষ্টি যারা আইন মানব তার, আমাদেরকে সৃষ্টি কে করছে? তাহলে আইন মানতে হবে কার? তারা 3 নাম্বার একটা দাওয়াত দেয়, এইটাই হলো তাদের চূড়ান্ত দাওয়াত, এটাই হলো তাদের ফাইনাল দাওয়াত, যেই দাওয়াত এখন সমাজ মুখরিত। 3 নাম্বার দাওয়াত কি? 3 নাম্বার দাওয়াত হলো তাদের চূড়ান্ত কথা হলো তারা আল্লাহর আইন চায়, চোর মুক্ত দেশ চায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়। এই কথা বুদ্ধিজীবীরা বলার পর রাষ্ট্রপ্রধান ফিরাউন বলতেছে যে এগুলো তো খারাপ কথা না, এগুলো তো খারাপ কথা না, সৎ লোকের শাসন চায়। কারণ আমি দেশ স্বাধীন করেছি, কম্বল লাগবো যা তার চেয়ে 1 পিস বেশি আনছি, কিন্তু হিসাব করে দেখলাম যে 1 পিস বেশি আনলাম সেটাও নাই, আমার বাকেটটাও নাই। তার মানে সবাই পেয়েছে স্বর্ণের খুনি আর আমি পেয়েছি চোরের খুনি। এই কথা তোমাদের বাবাই বলছে, বাবাই বলছে সব সন্তানেরা চোর, সর্বশেষ তোমরা চুরি করে দায়ী প্রমাণ করে দিয়েছো, ঠিক না? আমরা কেউ বলছি? আলেমেরা বলছি? বাবাই বলেছে। কে বলেছে? তোমাকে বাবাই বলেছে যে সবাই পেয়েছে স্বর্ণের খুনি, আমি পেয়েছি চোরের খুনি। বলছে কেন? কম্বল দরকার যা তার চেয়ে 1 পিস বেশি আনলাম, বেশিটা তো নাই, আমার বাগেরটাও। রাগ করছেন আপনারা? এবার বুদ্ধিজীবীদেরকে জিজ্ঞাসা করে, বলো আমার স্বপ্ন পূরণে এখন কি করা লাগবে? পাইলাম একটা গোষ্ঠী 3 দফা দাওয়াত জমিনের বুকে দেয়, এখন কি করা লাগবে? কয় যদি আপনার স্বপ্ন পূরণ করতে হয়, যারা জমিনে 3 দফা দাওয়াত দেয় তাদেরকে ঠেকানো লাগবে। তাদেরকে কি করা লাগবে? খেলাটা তাদের সাথে খেলতে হবে। তোমার খেলা তাদের সাথে, অন্য প্লেয়ারদের সাথে তোমার খেলা নাই। যারাই আসে সবাইকে অনুমতি দিবা, মাঠ ছেড়ে দিবা, রাস্তা ছেড়ে দিবা, বিমান দিবা, ফেলেন দিবা, তাফসীর করতে দিবা, কোনো বাধা দিবা না। যারা 3 দফা দাওয়াত দেয় ওই দলের কোনো বক্তা যদি কোথাও আসে 144 দ্বারা জারি করে কোরআনের মাহফিল বন্ধ করে দিবা, তাহলেই তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবা। কথা বলেন ঠিক কিনা? আমরা গত 17 বছর দেখেছি হেলিকপ্টার দিয়ে আনছো, অমনে আনছো, হেমনে আনছো, নানান পদে এনে এনে তাদেরকে মাহফিল করার জন্য তোমরা সিকিউরিটি গার্ড পর্যন্ত দিয়েছো। আর যারা 3 দফা দাওয়াত দেয় তাদের কেউ অমুক জায়গায় আসবে শুনলেই তোমরা নানা অজুহাতে মাহফিলগুলো বন্ধ করে দিয়েছো, ঠিক কিনা? করোনা শুরু হইলো 17 তারিখ, কত সাল? হ্যাঁ 18 সাল না 19 সাল? হ্যাঁ 18 সাল মনে হয়। আমার সেদিন মাহফিল হলো খুলনা মহানগরীতে। হঠাৎ করে জেলার এক দায়িত্বশীল আমাকে ফোন দিলেন, মাহফিল কথা। বললাম হুজুর খুলনা। কয় খবরদার যাওয়া যাবে না। হ্যাঁ এটা কোন কথা, যাওয়া যাবে না? কয় করোনার কারণে বন্ধ হবে। এগুলো বন্ধ হোক, ফতে থাকবো, তখন মাহফিল করে আসবো। সেদিন শেষ রাত। বলছে না, বলার জনতা বাজার আমির হামজার আসবে, একটা গোষ্ঠী তাকে আসতে দিবি না বলে ঘোষণা দিচ্ছে। তো কী করবো? যে আপনাকে আসতে হবে, উনি স্টেজে না উঠলে মাহফিল আপনাকে ধরে রাখতে হবে। আপনার ইউটিউবে ঢুকে দেখেন, সেদিনও আমি আলোচনা করেছি, ইউটিউবে কেন কেন তোমরা কার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এরকম পদক্ষেপ নিয়েছো যে আমির হামজা কোরআনের কথা বলতো? তোমরাও তো কোরআনের কর্মী, তোমরাও তো কোরআনের কথা বলো। একজন কোরআনওয়ালা আরেকজন কোরআনওয়ালাকে ঠেক দেওয়ার অর্থ হইলো তোমরা ইসলামের পক্ষের বন্ধু না, তোমরা হলো ইসলামের শত্রুদের পাঁচাটা গোলাম, ঠিক কিনা? রাগ করছেন? আমরা আমাদের ক্ষতি করি। আমরা একটু বানিয়ে দাও, গরম এটা ফেলাইয়া। যাই হোক, এবার বুদ্ধিজীবীদেরকে জিজ্ঞাসা করে, এই বলো কি করব? স্বপ্ন পূরণ করতে হবে। পারবেন তো সব? পারবো মানে প্রয়োজনে লাশের মিছিল পড়বে, আমি তা চটে চড়ে সামনে যাব, রক্ত ডেঙ্গে সামনে যাব, তারপরও আমার স্বপ্ন পূরণের নেশায় আমি উন্মাদ হয়ে টিকে থাকবো, ঠিক না? কি কথা রে!
তাহলে একটা কাজ করেন, চতুর্থ নম্বর আপনার কাজ হলো ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম। তাইফাতান শব্দটা হলো এক বচন, বলা হয়েছে যে দলগুলো আপনি তৈরি করলেন সবাইকে সুযোগ সুবিধা দিবেন, একটা রাজ থেকে বলবেন খেলা হবে, কি হবে, এটারে টার্গেট নিয়ে জেল জুলুম হামলা মামলা যা আছে সব কিছু এটার উপরে চাপাইয়া দিবেন, তাহলে আপনার স্বপ্ন পূরণ হবে। 4 নম্বরে কাম করল, 3 নম্বরে কাম করল, টার্গেট কৃত দলটাকে যত ধরনের জুলুম আছে সব জুলুমের জালে বন্দি করল। বন্দি করার পরে যখন নীরব নিস্তব্ধ পরিবেশ বিরাজ করছে, সেই মুহূর্তে বুদ্ধিজীবীরা বলতেছে শোনেন আপনাকে আর একটা কাজ করা লাগবে। কয় কি? সেটা হলো ইউজাব্বিহু আবনাআহুম, যারা 3 দফা দাওয়াতের নেতৃত্ব দেয় তাদের বাছাই করা কিছু নেতা আপনি মেরে ফেলতে হবে। কিছু নেতা কি করতে হবে? যদি মারতে পারেন তাহলে আপনি স্বপ্ন পূরণ করতে পারবেন। তাদের কথা মোতাবেক কিছু নেতাকে হত্যা করা হলো। হত্যা করার পর বুদ্ধিজীবীদেরকে ডেকে বলো আর কোনো বাধা আছে কিনা? বাধা এখনো একটা আছে, যদি স্বপ্ন পূরণ করতে হয় দেশের মধ্যে তুমি গজব আনতেইব। নাউজুবিল্লাহ বলবেন না? ফেরাউন বুদ্ধিজীবীরা যখন বলল গজবান তহিব, চোখ মুখ লাল করে বড় করে বলতেছে আজীব কথাবার্তা বলো কি? আমি চাই শান্তি, তোমরা বলো গজব আনতে। কয় শান্তি তো তুমি চাইলেও হবে না, আনতে পারবে না। কয় কেন? কয় এই দেশের জন্য তুমি নিজেই হইলে একটা গজব। তার বুদ্ধিজীবীরা বলতেছে তুমি নিজেই একটা গজব, তাহলে কি করতে হবে? গজবের দেশে যদি তুমি নেতা হইতে হয় তাহলে গজব আনতে হইবে, তাহলেই তুমি নেতা হইবা। কিভাবে? দেশের মহিলাদেরকে ক্ষমতায়ন করতে হবে, অর্থাৎ মিছিল যখন করবা সামনে মহিলা করে রাখবা, গায়ে জামা থাকবে না, কাপড় থাকবে না, মিছিল দিবে লুটফাট হইয়া তাদের বিভিন্ন রকম পাপ কর্ম দেখে আল্লাহর গজব যখন জমিনে আসবে ওই গজবের দেশে তোমার মতো গজবেই নেতা হবে, ঠিক কিনা? দেখেন আমার দেশে 17টা বছর এরকম মিছিলের মধ্যে আমার দেশের যুবতী বোনদেরকে বিভিন্ন রাজনৈতিক নামে মাঠে নামিয়ে মিছিল করিয়েছে, সমাবেশ করিয়েছে, রাতভর তাদেরকে দিয়ে বিভিন্ন ভাইদেরকে হত্যা কার্যক্রম করার জন্য তারা গণজাগরণ মঞ্চ করে ফাঁসি কাকে কাকে দিতে হবে এই দাবি তারা তাদের মুখ থেকে আদায় করে ফাঁস করেছে। কিন্তু কি হলো? সর্বশেষ আমরা দেখলাম একটা সমাবেশ তোমরা সরোয়ার্দী উদ্যানে করেছো, বড় সমাবেশ, যেখানে এদেশের যুবতীদের কোনো অভাব ছিল না। সেদিনের গজবের কথাও তোমাদের মনে নাই যে তোমাদেরকে নিয়ে বাংলাদেশটাকে স্মার্ট বাংলাদেশ করতে চাই বলে স্টেজ সহকারে তোমাদেরকে নিচে ভেঙ্গে পড়তে হয়েছে, ঠিক কিনা? দেখেন না? আপনারা দেখেন নাই? এটি কার পক্ষ থেকে? কথা বলেন, কার পক্ষ থেকে? এটা আল্লাহ বলেছেন যারা স্বপ্ন পূরণের জন্য এই 5টা কাজ করবে তাদের পরিচর্যা দিলেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহু আকবার। এই কাম যারা করব এরা হলো জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্বৈরাচার। সর্বশ্রেষ্ঠ কি? স্বৈরাচার। কে বলছে? আল্লাহ বলে দিয়েছে। অতএব আমার বন্ধুগণ, রাসূলকে দুনিয়াতে পাঠাইলেন 2টা কাজ দিয়ে। একটা কাজ হলো পথ দেখাবে, আরেকটা কাজ হলো ওয়া দীনিল হক, আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম ইসলাম। এই ইসলাম শব্দের, দিন শব্দের অর্থ হইল 13টা, তার মধ্যে একটা হলো জীবন ব্যবস্থা, আর একটা হলো ইসলাম, আর একটা হলো ধর্ম। আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত কথা হইল এই দিনের অর্থ হইল ইসলামী রাজনীতি। কথা গান ঠিক কিনা?
কেমনে? আবু জাহেল মুহাম্মদের কতেক কর্মীকে ডেকে নিয়ে বলল, তোমরা তো এখন মুহাম্মদের রাজনীতি করো। খেয়াল করেন কি বলছে আবু জাহেল, কে বলতেছে? মুহাম্মদের রাজনীতি করো। তো বলছে মুহাম্মদের রাজনীতি মানে মুহাম্মদের ধর্ম করো। তার মানে মুহাম্মদ যেই রাজনীতি করতেন সে রাজনীতিটা ছিল আল্লাহর পক্ষ থেকে দেওয়া ওয়া দ্বীনিল হক, ইসলামের রাজনীতি, ঠিক কিনা? মুহাম্মদ, আমার পক্ষ থেকে আপনাকে ওয়া দ্বীনিল হক, দ্বীনে হকের যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব নিয়ে আপনি মসজিদের কোনায় বসে তসবিহ পড়বেন, মুখে ফেনা জমাবেন, দুরূদ পড়বেন আর হাত তুলে দোয়া করবেন, প্রার্থনা করবেন। এই জন্য না। কি জন্য দিয়েছে? লিউযহিরাহু, রাজপথে নেমে স্লোগান দেওয়ার জন্য। আমাকে আল্লাহ যে ইসলাম দিয়েছে, ইসলাম মসজিদ ঘরে থাকবে না, দরবারে থাকবে না, এই ইসলাম জমিনের ফরতে ফরতে, বাজারে বন্দরে ঘাটে হাটে এবং রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত বিজয়ী শক্তি হিসাবে দাঁড় করাইতে হবে। এই জন্যই ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এই সূরার মধ্যে আল্লাহ বলেছে, হে রাসূল, আপনি যখন ইসলামকে বিজয়ী করার জন্য চেষ্টা করবেন, তখন তারা একটা কর্মসূচি হাতে নেবে। সে কর্মসূচি হলো ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আপনি যখন ইসলামকে বিজয় করার জন্য বক্তৃতা করবেন, ওরাও উল্টা একটা বক্তৃতা শুরু করবে। সে বক্তৃতার ফু দিয়ে ইসলামকে নির্বাপিত করে দেওয়ার জন্য সর্বশক্তি দিয়ে তারা চেষ্টা করবে। তবে রাখবেন, মনে রাখবেন, ইসলামের মালিক কিন্তু দুনিয়ার কেউ না, সবাই হলো ইসলামের অনুসারী। ইসলামের মালিক হইলাম আমি। ওরা দিবে নিবানোর জন্য, ওদের ফুর আক্রমণে ওরা নিবে যাবে। আমার ইসলাম জমিনের মধ্যে আরো তেজদীপ্ত অগ্নিকুণ্ডের মতো জেলে উঠবে, ঠিক কিনা? রাস্তায় নামেন, একটা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন আগামী নির্বাচনে ভোট দিবেন কাকে, বলবো হুজুরদেরকে। কথা কন না কা? সেদিন এক সাংবাদিক একজনকে জিজ্ঞাসা করলো, বলেন তো আগামী দিনে আপনার স্বপ্ন কি? এই প্রশ্ন করলে সে জবাব দেয়, আগামী দিনে আমার স্বপ্ন হলো আজীবন নোট নিয়েছি, ভোট দিয়েছি, আগামী দিনে নোট নিব না, তবে ভোট দিব, সেটা আর কাউকে নয়, আমার মসজিদের হুজুরকে। কথা কন ঠিক না? আমার বন্ধুগণ, সকল মানুষের আজকে একটাই কথা, শান্তির নেশায় আমরা বহু জায়গায় ঘুরেছি, আমরা শান্তি পাইছেন নাকি? পাইছেন? পাই নাই। কেউ খেয়েছে লুটে ফুটে। লুটে ফুটে বুঝেন তো? মানে লুটে ফুটে এক জায়গায় লুট হইলে কিছু জিনিস পরে থাকে, কিছু জিনিস পরে থাকে। কিন্তু একটা গোষ্ঠী লুটে খেয়েছে, নতুন করে আরেকটা গোষ্ঠী লুটে না, ওটাকে চেটে খাওয়ার স্বপ্ন দেখতেছে, ঠিক না? তাহলে কেউ খাবে লুটে, কেউ খাবে চেটে, মাঝে দিয়ে আমরা ফাঁক। আমরা কি ফাঁক? অতএব কারণে কোরআন থেকে শিক্ষা নিয়ে বলতে চাই, আর ফাঁক যাইতে আমরা চাই না। আমরা টার্গেট নিব, আল্লাহ ইসলাম পাঠাইছে বিজয় করার জন্য। এই বিজয় করার জন্য নেতাকে হবে সেটা বড় কথা নয়, যার যোগ্যতা আছে সে হবে। তবে আমাদের কাজ হলো ইসলাম বিজয় করার জন্য যদি আমাদেরকে আহ্বান করে, সর্বশক্তি দিয়ে যদি আমরা মাঠে থাকতে পারি, আমরা রাসূলের কর্মী হব। আর যদি মাঠে ময়দানে না থাকি, আমরা নোটের কাছে বিক্রি হয়ে যাই, তাহলে আমরা আবু জাহেলের কর্মী হয়ে থাকতে হবে, ঠিক কিনা? এত সোজা। রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেছেন, ও আমার উম্মতেরা শোনো,
সালাতুল ফজরের নামাজের পরে মসজিদে বসে যদি আমার কোনো উম্মত একটা তাসবিহ 3 বার পাঠ করে, আর মাগরিবের নামাজের পরে আমার কোনো উম্মত যদি একটা তাসবিহ 3 বার পাঠ করে আর এই তাসবির উপর আমল করে, তার কবরে 3টা প্রশ্নের জবাব এবং জান্নাতে পৌঁছানোর জন্য আমি রাসূল সহযোগিতা করব। সুবহানাল্লাহ। আমরা গো সুবহানাল্লাহর বলতেছে এত কম কা? সর্বশক্তি দিয়ে একবার সুবহানাল্লাহর আওয়াজ দেন, কারণ তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার মধ্যে যা আছে সব যদি এক পাল্লায় দেয়, ওজন যা হয় তার চেয়ে সুবহানাল্লাহর সওয়াব বেশি। তাহলে যেমন সুবহানাল্লাহর সওয়াবের ওজন, ওইরকম আওয়াজ দিয়ে একবার বলুন সুবহানাল্লাহ। কি বললেন রাসূল? 3 বার যদি একটা তাসবিহ সকালে পড়ে বিকালে পড়ে, মুনকার নেকির ফেরেশতার প্রশ্নের জবাবে সহযোগিতা, জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ। তাসবিহটা হলো রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। কি বললাম সকালে? আমি বললাম রাদিতু বিল্লাহ, আমার রবকে। কথা কয় না? রবকে। তো রব হলো আল্লাহ। রব আল্লাহ মানে রব শব্দের 23টা অর্থ। এর মধ্যে রব শব্দের প্রিন্সিপাল অর্থ হলো যে যার রব মানে জীবনের সকল ক্ষেত্রে সে তার আইন মানে। কিন্তু আমরা আল্লাহকে রব মানি, আইন মানি শুধু মসজিদের মধ্যে, মসজিদের বাহিরে আর কোথাও আমরা আল্লাহর আইন মানি না। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়া কার আইন? রোজা রাখা কার আইন? জিকির করা কার আইন? দান সদকা করা কার আইন? জোরে বলতে হবে কার আইন? হজ করা কার আইন? যাকাত দেওয়া কার আইন? বউ ফিডানো কার আইন? কার আইন? চুরি করা কার আইন? হারাম খাওয়া কার আইন? বিড়ি খাওয়া কার আইন? মদ খাওয়া কার আইন? জিনা করা কার আইন? মদ খাওয়ার লোক আছে না নাই? গাঞ্জা খাওয়ার লোক আছে না নাই? বিড়ি খাওয়ার লোক আছে না নাই? আহ, কি মানুষ আমরা! কি বিবেক, কি বুদ্ধি, কি আকেল! মায়ের গর্ভে যখন ছিলাম আমরা কি উপবাস ছিলাম না কিছু খাইছি? যা খেয়ে আমরা মায়ের গর্ভে বাঁচলাম, ওইসব এখন দেখলে আমাদের শরম লাগে। কি লাগে? শরম লাগে। আমরা কেউ লজ্জাও তাকাই না। এমন একটা নাফাক রক্ত আল্লাহ আমাদেরকে খাওয়াইছে। তো খাওয়ার নিয়ম হলো খাবে মুখ দিয়ে। কি দিয়ে? মালিক কি মুখ দিয়ে খাওয়াইছে? কেমন মালিক? মুখ দিয়ে খাওয়ায় নাই। মায়ের ওই নাফাক রক্তের সাথে আর আপনার নাভির সাথে একটা তার লাগিয়ে দিয়ে আপনাকে ওই নাফাক রক্ত খাইয়ে খাইয়ে বড় তিল তিল করে মায়ের গর্ভে বড় করেছেন। মুখ দিয়ে খাওয়ায় নাই। টার্গেট একটা, জমিনে যখন পড়বে এই ছেলেটা প্রথমই একটা আওয়াজ দিবে ওয়াল্লাহ। দেন নাই? আমরা যদিও শুনেছি ওয়াও ওয়াও, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন এটা ওয়াও ওয়াও না। তখন তার মুখের মধ্যে একটা দাঁতও ছিল না, কারণ আল্লাহর নাম উচ্চারণ করতে, মাখরাজ বের করতে দাঁত লাগে। এই জন্য দাঁত না থাকার কারণে সে আল্লাহকে ডাক দিয়েছে আল্লাহ আল্লাহ। কিন্তু আমরা বুঝতে পারি নাই। তার মানে বোঝা গেল, হাদিস প্রমাণ করে ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, প্রত্যেকের ঘরে নবজাতক সন্তান যখন জন্মগ্রহণ করে সে তার নিজ নিজ ধর্মের উপর জন্মগ্রহণ করে না। সে জন্মগ্রহণ করে আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের ফিতরাতের উপরে। কথাগণ ঠিক কিনা? শিশু চিকিৎসাবিদ যারা, তাদের কাছে কোনো শিশু সন্তানদেরকে জন্মের পরপর যদি কোনো চিকিৎসার জন্য নেওয়া হয়, তখন তারা বলে
জন্ম নেওয়ার পরে সন্তান কান্না করেছে কিনা বলে হ্যাঁ কান্না করেছে। বিজ্ঞান বলে প্রত্যেকটা মানুষের বুকের মধ্যে একটা হৃৎপিণ্ড আছে, সেই জায়গা আল্লাহর নামটা 88 বার লেখা আছে। যে লোক জন্ম নেওয়ার পর জমিনে ও আল্লাহ শব্দ বলে কান্না করবে, ওই বাচ্চাটা সর্বদিক থেকে সুস্থ আছে। আর যে কান্না করতে বিলম্ব করলো, কান্না করে নাই, ডাক্তার বলে সে আসলে অসুস্থ, তার মধ্যে কোনো ঝামেলা আছে। আপনি আমি জমিনে পরেই তো ডাকটা দিলাম ও আল্লাহ ও আল্লাহ, যে জবান দিয়ে ডাক দিলাম, আজকে বড় হওয়ার পরে সেই জবানে আল্লাহর নামটা দূর করে দিলাম, আল্লাহ বিল্লাহ দূর করে দিলাম, সদা সর্বদা মিথ্যা কথা, হারাম কাজ আর হারাম জিনিস খাওয়া আরম্ভ করলাম। কথা কোন ঠিক কিনা? কি জবাব দিবেন? আল্লাহ বলবে আমি যে তোমাকে দুইটা জিহ্বা, একটা জিহ্বা দিলাম, এটা কেমন কম্পিউটার, এটার সামনে কিছু নিলেই বোঝা যায় লবণ কম না বেশি, জাল কম না বেশি, খাইলে আপনি সইতে পারবেন কি না পারবেন বোঝা যায়। তোমার এখানে একটা নাক দিলাম, কেমন কম্পিউটার, এটা কি 2 দিন আগের রান্না না রান্না করে রাখছে, জাল দেয় নাই, গরম করে নাই, এরকম বাসি নষ্ট কিনা বোঝা যায়। মালিক তোমার প্রতি আমার প্রতি কতটা দয়া দেখিয়েছেন, কতটা মায়া দেখিয়েছেন। যেই নাক এটা বাসি না, গন্ধ, হাজনা, পুরান বুঝার জন্য কাজ করে, এই নাকটা যদি বগলের তলে দিতেন, নেলা ধরে, ওই নেলাটা আগে বগলির নিচে নেওয়া লাগতো, এরপরে এটা সার্টিফিকেট দিলে মুখের কাছে আনা লাগতো। কিন্তু মালিক এমন একটা সুন্দর সিস্টেম তৈরি করে দিলেন, একই জায়গায় কয়েকটা কম্পিউটার বানিয়ে দিলেন। এই কম্পিউটার হঠাৎ করে আপনার রিপোর্ট দিয়ে দেয়, ইমার্জেন্সি রিপোর্ট দেয়, ইমার্জেন্সি খাওয়ার ব্যবস্থা করে দেয়। কিন্তু আজকে তুমি সে জবান দিয়ে, সে জিহ্বা দিয়ে, সে ঠোঁট দিয়ে আজকে তুমি কি কাম করো? তুমি এমনভাবে বিড়ি টানো যে নাক দিয়ে তুমি বাসিগন্ধ খাবার নিবা, সে নাক দিয়ে তুমি বিরিক ফিল্ডের ধোঁয়ার মতো ধোঁয়া ছাড়ো। কথা কোনটি কিনা? এক লোক দাদারে জিজ্ঞাসা করে, দাদা ঢাকা যাব, তো যাও কোন পথে? এই জায়গা দিয়া দক্ষিণ কূলে দিয়া যাইবা, অমুক জায়গায় লঞ্চ আছে। লঞ্চ কেমন দাদা? দেখবা উপর দিয়ে ধোয়া ফরে, মাঝে দিয়ে পানি ফরে। উপর দিয়ে কি ফরে, মাঝে দিয়ে কি ফরে, পানি ফরে। যদি দেখে লঞ্চ টঞ্চ ঘাটে কিছু নাই, লোক একটা দাঁড়ায়া ফাড়ার ফুট ফাড়ায়, দাঁড়ায়া বিড়ি টানতেছে, ধোয়া উঠতেছে, আর মাঝে দিয়ে পানি ভরতেছে। বুঝছেন নি? ওই সুন্দর যাই লাভ দেহের গার্ফে উল্টা লাভ দিলা কা? দাদা কেছে লঞ্চে চড়তে চড়ছি, যা। কারণ কি? দাদা বলছে লঞ্চের আকৃতি উপর দিয়া ধোয়া ওরে, আর মাঝে দিয়া পানি ভরে। আয়া ফাইলাম তোমারে, তুই লঞ্চ চালাও। আছে না নাই? কতক্ষণ আছে না নাই? বাবাজিরা রাগ করেন, অত্যন্ত দুঃখের বিষয়। আমার দেশে, বাংলাদেশের বিভিন্ন জেলায় যায়, বিভিন্ন পঞ্চপল্লীতে যাওয়ার সুযোগ হয়, কিছু বাথরুমে যাওয়ার পর বিড়ির গোড়া পাওয়া যায়। জিজ্ঞাসা করলাম একজনকে, এটা কেন? হুজুর এটা ওখানে বৈশা খাইলে তার ওই 2 নম্বরটা খুব ক্লিয়ার হয়। আছে না এরকম? আছে না? খান, আমি রাগ করি না, তবে আমি সুর দিয়ে বলি, ওরে মুমিন মুসলমান যত পারো বিড়ি টানো, আখেরাতে আগুন ফাইবা বিড়ি ফাইবা না, আখেরাতে আগুন ফাইবা বিড়ি ফাইবা না। যেই মুখ দিয়ে আজকে আগুন টানতেছ, দোয়া ছাড়তেছ, তোমাকে এমন গরম পানি খেতে দেওয়া হবে, ওই গরম পানি যখন ঢালবে তোমার নিজের মধ্যে, তোমার নারী বুড়ি সব ওই পানির তাপে সব গলে গলে পিছনের রাস্তা দিয়া পড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আর বিড়ি টানা বন্ধ আছো, ঠোঁটটাকে ঠিক রাখছো, জবানটা ঠিক রাখছো, জিহ্বাটা ঠিক রাখছো, তুমি আল্লাহ 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 জিকির করে করে ঠোঁট জিহ্বা তরুতাজা রাখছো। রসুল বলেছেন তুমি হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আবার অনেক বাবাজিদের অভিযোগ, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করবেন কেন?
দোয়া করবেন, তার কারণ হলো আমার ঘরের সুকেসের একটা গ্লাসও রাখতে পারি নাই, কয়েকবার লাগাইছি। কয় ঘটনা কি? কয় প্রতিদিন ফুতেরে 200-250 টাকা দেওয়া লাগে। কয় কারণ কি? কয় বাবার ট্যাবলেট কিনে। কি কিনে? তাই বললাম সমস্যা কি? বাবা যদি অসুস্থ হয় ট্যাবলেট কিনা বাবারে খাওয়ায়, সমস্যা কি? কয় হুজুর এই ট্যাবলেট না। কয় ট্যাবলেটের নামে হইল বাবা ট্যাবলেট। আর কি? কারেক্ট হইল গাঁজা। কি কিনে? আরো কথা কন, কি কিনে? যদি দিতে রুটিন ভুল করি তাহলে গ্লাস একটাও রাখে না। অকাত্য ভাষায় গালি গ্লাস করে ইজ্জত ঠেকানোর জন্য টাকা দিতে হয়। হুজুর দোয়া করবেন। আমার যুবক ভাইয়েরা, আমিও তোমাদের মতো একজন যুবক। আজকে তোমাদের পায়ে হাত রেখে বলতেছি, জীবনটা আর খেলতামশায় নষ্ট করে দিও না। তুমি টানো, তুমি খাও, এটা তোমার জীবন ধ্বংস হয়ে যায়। তুমি জানো, ওরে মুমিন মুসলমান, যত পারো গাজা টানো, আখিরাতে সাজা পাইবা, গাজা পাইবা না। ঠিক কিনা? অতএব আজকে খেয়াল রাখতে হবে, যারা সন্তানের বাবা হয়েছ, তোমার ছেলে কার সাথে সঙ্গ দেয়, কার সাথে বন্ধুত্ব, কোন নেতার মিছিলে যায়, ওই নেতায় যদি মাদকের সম্রাট হয়, ওই নেতা যদি গাজার ডিলার হয়, ওই নেতা যদি ইয়াবার ডিলার হয়, তাহলে তার মিছিলে যদি তোমার ছেলে যায়, আগে পরে তোমার ছেলের ভাগ্য ধরে দিবে, এমন বীজ ঢুকে দিবে, আজীবন ওই নেতার পিছনে 5-8টা গোলামি সন্তান করবে। তোমার সংসারটাও ধ্বংস হয়ে যাবে, ওই যুবকের জীবনটাও ধ্বংস হয়ে যাবে, উদ্ধার করতে পারবে না। আজকে সমাজে যারা নেতা ছিল, চালায়, এরা অধিকাংশ ওই অপকর্মের সাথে জড়িত। কথা কোন ঠিক কিনা? ঐক্যবদ্ধ হতে হবে জাতিকে। এই মসজিদ এলাকায় যে কটা ঘর আছে, যে কটা পরিবার আছে, যতজন যুবক আছে, যতজন বৃদ্ধা আছে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এই মর্মে, আমার এলাকায় কোনো গাঁজাখোর, কোনো মদখোর, জিনাখোর, সুদখোর, ঘুষখোর, কোরআন বিরোধী মারা যাবে তো আমরা তার জানাজায় যাব না, তারে দাফন করব না। এই মর্মে যদি 2-1টা খেলা দেখাইয়া দিতে পারেন, তাহলে খেলা জমে যাবে। ঠিক কিনা? পারবেন? পারবেন? ঐক্যবদ্ধ হয়ে কি হয়? এখন এই নেতৃত্ব দিবে মসজিদের সভাপতি। কে দিবে? কথা কন। এই কাজের নেতৃত্ব দিবে মসজিদের সভাপতি। সিদ্ধান্ত হইল শুক্রবার, সোমবার দিন সভাপতির মেয়ের বিয়া, সেই বাড়িতে ডুব 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 ভাসতেছে। কথা কন ঠিক কিনা? কমিটি গঠন করছে সভাপতি। কমিটি গঠন করছে কে? আরে কথা কন কে? সভাপতি কমিটি গঠন করছে। শুক্রবার দিন, সোমবার দিন তার বাড়িতে ঢোল বাদ্য বাজিয়ে মেয়ের জামাই বাড়ির দিকে আনতেছে। আবার বাড়ির দরজায় যে গেট, সেখানে অবিবাহিত 7-8টা যুবতী কন্যা দাঁড় করিয়ে দিছে। জাগো ফেট খালি আর ফিট খালি, কপালে এক নক্তা। কথা কন্যা কা? এদের সাথে গেটে সাক্ষাৎ করে কারা? যাদের সাথে ওদের দেখা দেওয়া হারাম। দেখা দেওয়া কি? এটা দেখলে ওরা পায় একটু আরাম। কথা কোন ঠিক কিনা? এই কাম সেখানে চালায়, তাহলে বলেন এই সমাজ পরিবর্তন করা যাবে না। এই জন্য যেই মসজিদের ইমামতি করে সে মসজিদের সভাপতি হবে, যে ঈদগাহের ইমামতি পারে সে মসজিদের সভাপতি হবে, যে ঈদগাহের ইমামতি পারে সে এলাকার মেম্বার হবে, যে মসজিদের ইমামতি পারে সে এলাকার চেয়ারম্যান হবে। এইটা যদি আমরা পূরণ করতে পারি, তাহলে অন্যায় চিরদিনের জন্য দূর হবে, আর আমরা শান্তির কাপেলার নিচে থাকতে পারবো। কথা কোন ঠিক কিনা? এই জন্য টার্গেট নিতে হবে, আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এটা যদি আমরা পূরণ করতে পারি, তাহলেই কিন্তু আমরা শান্তিতে থাকতে পারব। আল্লাহকে কেন পাঠাইলেন? রসুলকে কেন পাঠাইলেন? লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সব কিছুর উপরে ইসলামকে বিজয়ী করার জন্য। এখন ইসলামী বিজয়ী করে এই দেশে যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত, দ্বীনের শিক্ষা যাদের মধ্যে আছে, তারা নেতা হোক। আপনারা কি চান? কথা কয় না কা?
চান? চান আপনারা, আল্লাহও চায়, তবে শর্ত সাপেক্ষে। আল্লাহ কি শর্ত দিছে জানেন? নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আমি নেতা তোমগরে বানামু, সরকারি ক্ষমতা দিমু, তবে দেখা দেখা দিমু যার যে ইমামের গায়ে মাইরের দাগ আছে, বুলেটের আঘাত আছে, ওই থানায় তালিকা আছে, তার নেতা মানামু। মাথার মধ্যে ফেসাইছো আর জিকির আজকার করছো, আতর গোলাপ চন্দন মাখছো, মামলার মধ্যেও নাই, হামলার মধ্যেও নাই, মিছিলও নাই, ফিছিলও নাই। তুমি এই জাতীয় লোক, তুমি মিছিল দিতে পারবা কিন্তু নেতা হইতে পারবা না। নেতা হইতে হইলে গায়ে জালেমের জুলুমের আঘাত থাকা। কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা হলো নেতা যদি হতে হয় তাহলে তোমাদেরকে গায়ে দাগ থাকা লাগবে। গায়ে কি থাকা লাগবে? তাহলে আমরা 17 বছর এই দেশের ওলামায়ে কেরাম সব পরীক্ষা দিয়েছি, দাগ দিয়েছো মেনে নিয়েছি, রক্তক্ষরণ করেছো তাও মেনে নিয়েছি, পিছনের দিকে তাকাই নাই, সামনে চলে গিয়েছি, জেল খাটাইছো, বেরিয়ে এসে আবার কাম শুরু করেছি। এমনটা অঙ্গীকার তোমাদেরকে দেই নাই যে কালকের থেকে তোমাকে দলে আছি। এইরকম ইমান বিক্রি আমরা করি নাই। আল্লাহকে ওয়ানাজআলাহুম আইম্মা, এই জাতীয় লোকদেরকে আমি জাতির ইমাম বানিয়ে দিব। আল্লাহু আকবার। কার কথা? কার কথা? ওয়ানাজআলাহুম আইম্মাতাও ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন। কয় শোনো, তোমরা ভেঙ্গে পড়িও না, কারণ তোমরাই হইবা। কারণ ওরা যখন এখানে বসেছিল তোমাকে সিমর দিছে, কামড় দিছে, হামলা করছে, মামলা করছে, জেলে নিছে, আয়না ঘরে নিচে, বাড়ির থাকতে দেয় নাই, বিদেশে পাঠাইয়া দিছে। অতএব নির্যাতন সহ্য করার কারণে এখন তোমরাই এই গদির উত্তরসূরি হইছ। এজন্য আগামী দিয়ে জাতি তোমগরেই বসাইতে চায়। কথা কোন ঠিক কিনা? কথাটা কি আমার না আল্লাহর? ওয়ারিসিন, ওয়ারিসিন, ওয়ারিসিন বুঝেন না? ওয়ারিস বুঝেন কিনা? বাবা মরলে সম্পদ পায় কারা? সন্তানেরা। আল্লাহকে ক্ষমতার স্যারের মালিক হইল তারা যাদের নেতাকে ফাঁসির মঞ্চে নিছে, যাদের কোরআনের ফাঁকিকে বিনা অন্যায় অপরাধে তহমত চাপিয়ে দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে হত্যা করেছে সুই প্রয়োগ করার মাধ্যমে। এখন তারা এই গদির উত্তরসূরি, তারা কিন্তু পাবে। এই কথা শুনে এখন একটা গোষ্ঠী ভীতি করে একটা স্বপ্ন দেখছে। বলবো স্বপ্নটা? একদম দেখবেন কত বাস্তব রে আল্লাহ। স্বপ্নটা কি? আল্লাহ বলে শোনেন হে রাসূল, অনুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আপনি দিন বিজয়ের স্বপ্ন যখন নির্ধারণ করেছেন, টার্গেট নিয়েছেন, ময়দানে নেমেছেন, প্রার্থী বাছাই করেছেন, এই অবস্থা দেখে যখন নির্বাচন অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন, এই মুহূর্তে খেয়াল করেন মিশরের জমিনের দল কিন্তু আরো দুইটা আছে। একটা হলো নবীর দল, আরেকটা হলো হামানের দল, আরেকটা হলো ফেরাউনের দল। দল কয়টা? জোরে কান। দেখেন তিনটা দল, নাম্বারি দল। একটা ফেরাউনের দল, একটা হামানের দল, আরেকটা হলো নবী মুসার দল। আল্লাহ বলতেছে হে রাসূল ও নবী মুসা গো, শুনে রাখেন যখন মিশরের জমিনে নির্বাচন আসে তখন ফেরাউন আর হামান এক জায়গায় রাত গভীরে একত্রিত হয়, হয়ে একজন আরেকজনকে চা খায় আর বলে ও দোস্ত শোন, 6 মাস পরে নির্বাচন, তবে তুইও সুন্নি আমিও সুন্নি, ভাগ করে খামো, খবরদার মোল্লারা যেন না পায়, চোখ কান খোলা রাখবা। কয় মোল্লারা পাইলে সমস্যা কি? কয় বোঝো না, মোল্লারা পাইলে সমস্যা তো আছে, আর কপালে থাকবো না। কয় কারণ কি? কয় কারণ হলো আমি হামান আমার দলের লোকদের কর্মীদের বৈশিষ্ট্য হলো ওদেরকে যখন দেশের দুর্ভিক্ষের সময় চাউল দিয়ে বিতরণ করার জন্য, ওরা সে চাউল বিতরণ তো দূরের কথা, উল্টা মাটির মধ্যে গুজায় রাখে। আর হামান কয় ফেরাউন তুমি কি তোমার কর্মী করে চিনো না? কয় কি হয়েছে? কয় তোমার কর্মী করে যে গত কয়েক মাস আগে তেল দিছো, তেলের বোতল সব খাড়ের নিচে গুজাইছে। কথা কোন ঠিক কিনা? অতএব কারণে তোমার কর্মীরাও নিজেরা খায়, নিজের পেট বাঁচায়, আমার কর্মীরাও নিজেরা খায়, নিজের পেট বাঁচায়। আর মোল্লাগো বৈশিষ্ট্য হলো এরকম, ওদেরকে যদি দেওয়া হয় ওমরের মতো মাথায় গাঠরি নিয়া যার যার করে তারটা পৌঁছায় দেয়। অতএব বাংলার জমিনের গদি যদি মোল্লাগো হাতে যায় তাহলে তোর কপালও যা
যাবে, আমার কপালও যাবে। তাহলে বুঝতে হবে আগামী দিনে এই দেশ ইসলামের দেশ, কোরআনের দেশ বানানোর স্বপ্ন পূরণে আমরা এখন মাঠে এসেছি। আল্লাহ আমাদেরকে নামাইছে। এখন কিন্তু হামানার ফেরাউনের গোষ্ঠী তলে তলে এক হইয়া যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কি বলছে? এটা হলো ওদের মনের মধ্যে ভীতিকর স্বপ্ন। যদি মন লারা পায় কপাল তা আমাকে ফুরবে। আল্লাহ কয় আমি তোদের ভীতিকর স্বপ্ন পূরণ করে এই জমিনকে কোরআনের জন্য রাজত্ব কায়েম করার ব্যবস্থা আমি করে দিব। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। কার ঘোষণা? তাহলে আল্লাহর ঘোষণা আমাকে পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? তাহলে আমাকে কাজ হলো লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লি, দিন বিজয় করতে হবে। এখন এই বিজয়ে যারা বিরোধিতা করবে তারা মুশরিক। তারা কি? লুজরা আমগো মধ্যে কেউ মুশরিক নাই। আপনারা তো খুব বড় বুজুর্গ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মসজিদে নববীতে রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ছে। দাড়ি অনেক লম্বা আছিল, জামাগো অনেক দামি আছিল, ফাকরি আছিল, টুপি আছিল, এলেম কালাম ভালোই আছিল, কিন্তু তিনি দিন বিজয়ের বিরোধিতা করছে। কথা কোন ঠিক কিনা? আজকে আমার সমাজে এরকম বহু মুসল্লি আছে, সামনের কাতারে নামাজ পড়ে গো, জিকিরও করে গো, নামের শুরুতে আল হজে আছে গো, ঝুলতে ঝুলতে চুল এইদিকে এরকম করে জিকির আজকার করে, কিন্তু জমিনে ইমাম সাহেব মেম্বার হোক এটার বিরোধিতা করে। কথা কোন ঠিক কিনা? এটা মুশরিক। এটা কি? জোরে কান, আরো জোরে। মসজিদের ইমাম মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এটা যে চায় না, যে বিরোধিতা করে, সে ডাইরেক্ট মুশরিক। কথা আল্লাহ বলছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তাহলে দিন বিজয় করার জন্য চেষ্টা যারা করবে এরা হলো ইমানদার। আর এই চেষ্টা যারা ঠেকাবে, বিরোধিতা হবে, ডাক দিয়ে বলবে আসো খেলা হবে, তারা মুশরিক। তারা কি? কথা বলেন, তারা কি? মুশরিক। অতএব কারণে কারা নবীর কর্মী, কারা মুশরিক, আমরা কোরআন হাদিস থেকে জানলাম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকে তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনে এসে যেই কথাগুলো আমি গুনাহগার আপনাদের সামনে বলেছি, কোরআনের রোডম্যাপের বাহিরে যাই নাই। এখনও যদি কথা বলতে হয় 1.5-2 ঘন্টা বলা লাগবে, কিন্তু আমার স্বাস্থ্যটা বেশি ভালো না। দীর্ঘ সময় ধরে প্রতিনিয়ত একদিকে ফতোসভায় বক্তব্য, আরেকদিকে তাফসীর মাহফিলে বক্তব্য, এরকম চলছেই নিয়মিত। এই জন্য কন্ডিশন আপনারাও বুঝতে পেরেছেন। তারপর আমি চেষ্টা করেছি প্রাথমিক কিছু খোরাক, কোরআনের একদম বাসা ট্রিটমেন্ট আপনাদের সামনে পেশ করার জন্য। তাতে বুঝলাম যে কথাগুলো আমাদের সামনে পেশ হয়েছে এই কথাগুলো আমার না, কার? কার? এর মধ্যে 2-1টা যদি ভুল ঢুকে থাকে আমার এলমি যোগ্যতার কমতির কারণে হয়েছে। আর ফাইনাল ফিউর কথাগুলো আল্লাহর দয়া রহমত হয়েছে। এই কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে মানার এবং আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আগামী দিন মাহফিলের সমাপনী রাত। সমাপনী রাত। সমাপনী কি? রাত। আমরা এই 3 দিন মনে করি এলাকার ঈদের দিন। কিসের দিন? ঈদের দিন। এজন্য আগামী সমাপনী রজনীতে দলে দলে এসে কোরআনের ময়দান